গুড মর্নিং বন্ধুরা, আর গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছে আশা করি, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেক সকালবেলা, কারণ এখন বাজে 7:30 হয়তো সামথিং। কারণ মেয়ের স্কুল হয়ে গেছে এখন মর্নিংয়ে, তো ওকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, এখন ওকে তুলবো। আমিও রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে। আর অনেক দিন পর তোমাদের সামনে আমি বড় ব্লগ নিয়ে এসেছি। আর অনেক দিন আনা হয় না, কারণ আমি মিনি ব্লগ ছাড়ছিলাম আমার পেজে, চ্যানেলে। তো তোমাদের অনেক দিন বড় ডেলি ব্লগ, বড় ব্লগ আমি দেখানো হয়নি। তো চলো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদেরকে যতটা পারবো দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো, কোথায় যাচ্ছ? স্কুলে? স্কুলে ভালো করে লিখবে? আচ্ছা, তাহলে সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঠিক আছে, চলো। দেবাংশীকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাড়িতে এসে সমস্ত কিছু যা করব তোমাদেরকে দেখাবো। আর অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো প্রচন্ড গরম, ভালো লাগে না এই গরমটা। এত গরম পড়ছে আজকাল, এরকম গরম আগে তো দেখিনি। আর সকাল বাজে এখন 8:30, তাতেই এত গরম, তাহলে বেলায় কতটা কষ্ট হয় মানুষের বুঝতেই পারছো। তো যার জন্য ওদেরকে মর্নিং স্কুল করে দিয়েছে, তো ওকে দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে এবারে দেখছি মা নেই, দেখি মাকে ডাকি, মা হয়তো দোকানে গেছে। আর আমার বাইরে যে একটা গাছ আছে, ওখানে কাঠবিড়ালি সব পাখিরা আসে, ওদেরকে আমি খাবার টাবার দিই, জল দিই। তো ওরা অপেক্ষা করছে। আমি যখন ঢুকছি বাড়িতে তখন দেখি ওরা গাছের নিচে নেমে খাবারগুলো খুঁজছে। তো ওদেরকে খাবার দিই চলো, আর তারপরে চা করব, চা করে খাবো। এই দেখো, এই বিস্কুটগুলোকে নিয়ে এবার ওদেরকে খেতে দিই। চলো, ওদেরকে এই গাছতলার এখানে জল দিয়েছি, জলটা একটু নোংরা হয়ে গেছে। বাইরে তো ওদেরকে জল দিয়েছি, বিস্কুট দিলাম খেতে। আর আমাদের বর্দিকা পাখির ছোট ছোট বাচ্চা হয়েছে, চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা, একটু দেখো কি ভালো লাগে। এই দেখো কি সুন্দর না, ছোট ছোট পুচকি পুচকি বাচ্চা হয়েছে। খাওয়াচ্ছে মা এখন, ওই দেখো। খুব কিউট। মা এখন চা বসিয়েছে, চা খাবো। আর এখানে ঝুড়ি ভাজা নিয়ে এসছে নাকি দই বড়ার জন্য। এই ঝুড়ি ভাজাতে হবে না মা, তোমার এই ঝুড়ি ভাজাতে হবে না। তো বাজারে দোকানে পাইনি ঝুড়ি ভাজা, মা বলছে ওই ঝুড়ি ভাজাগুলোকে গুঁড়িয়ে নেবে। কতটা অ্যাডভান্স। ঠিক আছে, খাওয়া যাবে, ঘরের ক্ষেত্রে ঠিক আছে, না খাওয়ার কিছু নেই। কালকে মা দই বড়া বানিয়েছিল, সেগুলো এখন কালকে খাওয়া হয়নি, রাতেও খাওয়া হয়নি। তো আজকে ব্রেকফাস্টে ভাবছি সবাই দই বড়াগুলো খেয়ে নেব। আর তোমাদেরকে দেখাবো কেমন মা বানিয়েছিল। আর মা এখন চা করছে, চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে দুপুরে রান্নার জন্য বসে দেবো। আবার দেবাংশীকে আনতে যেতে হবে বা স্কুলে, কারণ বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টার জন্য তো স্কুলটা হচ্ছে। মা চা দিয়ে দিচ্ছে, খাই। চাটা না খেলে না সকালবেলাটা ভালো লাগে না একদম। চলো, চাটা দেখতেও খুব সুন্দর হয়েছে আজকে। মা সাবু দিয়েছে, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ মাকে বললাম সাবুটা মা ভিজিয়েছিল কালকে। তো মাকে বললাম সকালে আর বেশি কিছু ব্রেকফাস্টে আর কিছু বানাতে হবে না। মা বললো সাবু খেয়ে নাও, শরীর ঠান্ডা হবে। তো তোমাদের কার কার সাবু খেতে ভালো লাগে তোমরা সবাই জানিও। আর দেখো কি সুন্দর মেখে দিয়েছে মা। খেয়ে নিই, খেয়ে দেবাংশীকে আনতে যেতে হবে। বাড়িতে চলে এসেছি মেয়েকে নিয়ে, এবার রান্না বান্নাগুলো সারবো। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, কারণ বেশি বেলা করবো না। আর প্রচন্ড গরম, ভালো লাগছে না। দেবাংশীকে বাড়ি নিয়ে এসেছি, দেবাংশীকে হাত মুখ ধুইয়ে ওকে একটু জল টল খাইয়েছি, কারণ প্রচন্ড রোদের মধ্যে ফিরলামই। এবার ড্রেস চেঞ্জ করে রান্নাটা বসাবো, তাড়াতাড়ি রান্না করবো। আজকে বানাবো
কালকে বানানোর কথা ছিল, তো কালকে আমরা বানাইনি, কারণ কালকে আরও গরম ছিল। কালকে বানাইনি বলে আজকে সেই জিনিসটা বানাবো, কিন্তু গরম হলে কি হবে, সবাই খেতে চাইছে। আর বানাবো বিরিয়ানি, কারণ মা বলছে যে মাংস খেতে এমনি ভালো লাগছে না, তুমি বিরিয়ানি বানাও, তাও খাওয়া হবে ঘরোয়া পদ্ধতিতে, যেরকম আমি সবসময় বানাই, তোমরা দেখেইছো। তো বিরিয়ানি করব, সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছে ভাগ্নি, ও করছে, আর আমি এদিকে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে বসিয়ে দেবো। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা বিরিয়ানির জন্য চিকেন এখানে বসিয়ে দিয়েছি, আর আলুও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এটা হলে তারপরে রেডি করে নেব। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আজকে একটু বেশি আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, ঘরোয়াতে কোনো প্রবলেম নেই, সবাই ঘরেই খাবে। আর যেহেতু চন্দ্রমুখী আলু না, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ভাতগুলো করে এখানে একটু ঠান্ডা করতে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে। আর দেবাংশীকে দেখো, দেবাংশী কি করছে। তুমি কি করছো এরকম? তুমি মা দুর্গা হয়েছো, লক্ষ্মী ঠাকুর? আচ্ছা, এটা তো লক্ষ্মী ঠাকুর না মা দুর্গা, কি বলবো তোমাকে। আর আমাদের বাড়িতে দেখো, এখানে একটা বুলবুল পাখির বাচ্চা, সে অনেক ছোট্ট ছিল তখন, এই 3-4 দিন আগে একে ধরেছি। আর আমার বাড়ির জানলার সামনে পড়েছিল, সকালবেলা উঠে দেখি। আর একে তো এখন আমরা ঘরেতে রেখেছি, মানুষ করছি একে। আর ভাগ্নে একে খাওয়াচ্ছে, এখন খাচ্ছে, হয়ে গেছে, পেট ভরে গেছে। আর এখানে তো এরা তিনজন হয়েছে, এদেরকে আলাদা করে দিয়েছিলাম। তো এরা দেখো দুজন আবার দোলনা চড়ছে বসে বসে, এত কিউট এরা তিনজন, খুব ভালো লাগে এদেরকে। আর এ তো খেয়ে মুখ টুক ধুয়ে দিচ্ছে একে, এও অনেকটা বড় হয়ে গেছে। তারপর রান্নাটা করে নিয়ে খেয়ে দিয়ে তারপর আবার রেস্ট নিয়ে দেবাংশীকে পড়তে নিয়ে যেতে হবে। আর দেবাংশী বাইরে, এটা মা সরস্বতীর পায়ের ছাপ? মা সরস্বতী না মা লক্ষ্মীর? মা সরস্বতীর। বাবা, তুমি মা সরস্বতী? তা এই বাবা, এ কি হচ্ছে এটা? পাগলি মেয়ে, চলে আসো, ঘরে চলে আসো। তুমি কি খাবে আজকে? হ্যাঁ, বিরিয়ানি। তোমার ভালো লাগে? টেস্টি টেস্টি। আচ্ছা, দেখাও দেখাও দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মা, কি সুন্দর মা সরস্বতীর পায়ের ছাপ, বাহ, খুব ভালো। তো চলে আসো, টাটা করে দাও সবাইকে। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, দেবাংশীকে খেতে দিয়ে দিয়েছি, দেবাংশী খাচ্ছে। ও তো আমাকে পুরো বিরক্ত করছে, মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে, মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খাবো। এবার ও খাচ্ছে, ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। চলো। পপিন, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো ভালো লেগেছে? বাহ, ঠিক আছে, খাও। টেস্টি হয়েছে? টেস্টি হয়েছে, ঠিক আছে। দেবাংশীর তো খুব ফেভারিট, মানে বিরিয়ানি মানে ওর প্রচণ্ড মানে ভালোবাসে। তো ওকে আমি দিয়ে দিয়েছি, কারণ ওর অনেকটা সকালে যেহেতু খেয়েছে, ব্রেকফাস্ট করেছে, ওর জন্য তাড়াতাড়ি ওকে দিয়ে দিলাম। এবার আমরা খেতে বসবো। তো বন্ধুরা চলো, দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, আমাদের চ্যানেলের নতুন যে ভিডিওগুলো, তো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো। আর আমার নতুন যারা আমার চ্যানেলের যারা সদস্য, আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমরা যদি পাশে থেকো, ভালোবাসা দাও, আরও ভালোভাবে আমরা ভিডিও বানাতে পারবো। আর চলো, আবার বিকালবেলা দেখা হবে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার দেবাংশীকে পড়তে নিয়ে যেতে হবে। চলো। কালকে তোমাদেরকে বলেছিলাম যে মা আমাদের দই বড়া বানিয়ে খাইয়েছিল, তো সে কালকে খাওয়া হয়নি।
তারপরে মা ফাইনালি এখন ডেকোরেশন করে দিয়েছে, এটা আবার বিকালে খাবো ভাবছি। এখানে ধনে পাতা দিয়েছে একটু, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, দই দিয়েছে, টক দই, বিট নুন দিয়ে। এবারে বিকালবেলা চাটনি, ঝুড়ি ভাজাটা যা দিয়ে খাবো। এখন ঝুড়ি ভাজাটা দেবো না, কারণ নরম হয়ে যাবে দইয়ের মধ্যে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে খেতে। একটা তো টেস্ট করেছি, দারুণ হয়েছে।